নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি এই গরমের দুপুরে একটা স্বাস্থ্যকর রেসিপি এনেছি। রুই মাছ দিয়ে আর ঝিঙে আলু পাতলা ঝোল। কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। তবে বন্ধুরা, আপনাদেরকে বিশেষ করে বলছি, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, অনেক ভালোবাসা দিন। আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে 600 গ্রাম রুই মাছ নিয়েছি। রুই মাছটা একটু ডিমও হয়েছে। এই যে মাছের ডিম, এটা ডিমটাও নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ঝিঙে আলু। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। রোজ দিনের মতন আজও একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। কড়ার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এদিকে আগে থেকে নুন আর হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু 5 ফোড়ন দিয়ে দেব। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজ টমেটো নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলুগুলো দিয়ে দেব। ঝিঙে আলু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। পাতলা ঝোল যেহেতু করবো, ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আদা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো 1 চামচ। এই ঝোলটার বিশেষত্ব হলো এটাই, ফুটন্ত ঝোলে আদা বাটা। এতে টেস্টও যেমন হবে, স্বাস্থ্যের পক্ষেও এটা খুব ভালো। আদা শরীরকে ঠান্ডা রেখে দেয়, তাই আমরা এই আদা বাটা গরমের সময় মাছের ঝোল বা বলুন বা পাতলা কোনো ঝোল করলে এই ফুটন্ত এতেই আদাটা, ফুটন্ত ঝোলেই আদাটা দেয়া হয়। আপনারা ঠিক এভাবেই ফুটন্ত ঝোলে আদাটা দেবেন। আমাদের এই চ্যানেলে এই রকম ঘরোয়া রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদেরকে প্রচুর সাপোর্ট করবেন। আদাটা দেওয়ার একটু পরেই ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আমার তো মাছের ডিম খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার মাছের ডিম খেতে ভালো লাগে আমাকে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথেই আমাকে একটুখানি জানাবেন। মাছ দেওয়ার পরে 2 মিনিট ঢাকা দিয়ে দেব। মাছ সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। এই ঝোলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আপনারা যে দেখলেন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিল, ওটা কিন্তু বাড়িতেই তৈরি করা। ধনে আর জিরে দোকান থেকে কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে থালাতে করে রোদ্রে দেয়া, সেটা শুকিয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। পাতলা রুই মাছের ঝোল হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে এবং কিভাবে রুই মাছের গরমের সময় পাতলা ঝোল করলাম। এখন আমি এটা গরম ভাত দিয়ে খাবো। কেমন টেস্ট হয়েছে আপনাদেরকে জানাবো।
বন্ধুরা, খেতে অপূর্ব টেস্ট হয়েছে। আমি যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করলেন, আমি নিশ্চয়ই নতুন নতুন ঘরোয়া রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা সাপোর্ট না করলে আমি হয়তো সেই রেসিপিগুলো দেখাতে পারবো না। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদেরকে প্রচুর ভালোবাসা দিন, সাপোর্ট করুন, আমরাও আপনাদের সাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।